নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন সকাল 10টা বাজে। 9:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে কাজকর্ম শুরু করলাম। এখনও ওই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আর বরমশাই ঘুমাচ্ছে। কালকের তো ভিডিও দিয়েছি, জন্মদিনে গিয়েছিলাম। জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ি আসতে আসতে রাত 3টে, শুতে শুতে 3:30 বেজে গেছে। তা আজকে তো একটু দেরি করেই উঠতে হবে। আর বরমশাই আজকের অফিস ছুটি নিয়েছে, তাই জন্য সকালবেলা কোনো চাপ নেই। তাই আমি অনেকটাই দেরি করে উঠেছি, তারা এখনও ঘুমাচ্ছে। সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে একটু চা খেয়েছি, খেয়ে এখন দেখছি প্রচুর জামা কাপড় জমে গেছে। আমি ভাবলাম আগে এগুলো গুছিয়ে নিই, তারপরে সব কাজকর্ম করব। কারণ অনেক বেলায় ঘুম থেকে উঠেছি, বিশেষ আজকের কোনো কাজকর্ম করা যাবে না। আজ আবার বিকেলবেলা আবার ওই জন্মদিনের বাড়িতে যেতে হবে। বন্ধুর মেয়ে, আমরা 4জন ফ্যামিলি বহুবারই বলেছি আপনাদেরকে ঘুরতে যাই। তার মধ্যে আমাদের এই একজন ফ্যামিলি, তার মেয়ের 10 বছর হলো, তারই জন্মদিন ছিল। কিন্তু আমরা এতটাই আনন্দ করি যে আমি সব কিছুর ভিডিওটা করে উঠতে পারি না। মানে ভিডিওটা তো শুরু করেছি ভিডিও করা, সেই জন্য সবগুলোর জানেন তো আমি সবসময় মনে থাকে না। আনন্দ করতে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও করব মাথায় থাকে না। যাই হোক, যেরকম ছোট ছোট করি সেটাই এখন আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, সবাই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাকে একটুখানি পাশে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে কেমন লাগছে কমেন্টে জানাবেন। যাই হোক, জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘর মুছে স্নান করে এখন রান্নাঘরে চলে আসলাম। আজ বিশেষ কিছু করব না, কারণ বিকেলে আবার ও বাড়িতে যেতে হবে। বর বাড়ি আছে, ওর তো তিতো খাওয়া হয় না। রাতের বেলা এসে আমরা তিতো খাই না রাতে, তাই ওকেও রাতের বেলা তো আর তিতো খায় না। অফিস যাওয়ার সময় এইসব করে দেওয়া হয় না। তাই আজকের ওকে তিতোর ডাল করে দেবো, কারণ ও বলেছে একদমই হালকা রান্না করবে। কালকে রাতে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, অনেক রাতে ঘুমানো হয়েছে, তুমি একদম হালকা রান্না করবে। তা আমি বললাম ঠিক আছে, তিতোর ডাল করি, একটু কিছু ভাজা। আর এই যে পুকুরের জ্যান্ত রুই মাছ ফ্রিজে আনাই ছিল, রবিবার বাজার হয়েছে, সেই রুই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি। এ বেলার মতনই রান্না করলাম। ও বেলা আবার তো ও বাড়িতে যেতে হবে, মানে ওই যে বন্ধুর বাড়িতে যাব, তাই জন্য 2 পিস মাছই রান্না করেছি এবেলা খাবো বলে। আর সাথে একটু বড়ি ভেজে নিয়েছিলাম, বড়ি, আলু আর ধনেপাতা দিয়ে এই যে মাছের ঝোল অল্প করেই করেছি। আর ছেলের জন্য ডাল, ডিমের অমলেট এইসব করে রেখেছি। এবার একটু দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে থাকার পরে এবার ছেলেকে পড়তে দিয়ে আসলাম। এখন প্রায় এই রাত্রি 8:30 বাজে। ছেলের পড়া ছিল, ছেলের পড়াটা তো আমার মিস করলে হবে না, তাই ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি বন্ধুর বাড়িতে। ওরা এখনও ভালো করে জানে না আমি ভিডিও করি, তাই আমি ওদের আড়ালে করে যাই হোক অল্প স্বল্প ভিডিও শেয়ার করলাম। এই দেখুন, সবাই মিলে আমরা খুব গল্প করছি, আর কী কী গিফট পেয়েছে সেগুলো দেখছি, হাসাহাসি করছি। খুবই মজা হয় আমাদের, কারণ কালকে তো অনুষ্ঠান ছিল। আর যার মেয়ের অনুষ্ঠান, সে তো লোকজন এসেছিল বলে তাদের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। অবশ্যই রাত্রিবেলা প্রমিস করে নিয়েছিল যে কালকের কিন্তু তোমাদেরকে আসতেই হবে, আবার আমরা একটু গল্প করব, আড্ডা মারবো। তাই জন্য এই যা যা পেয়েছে সেগুলো নিয়ে আমরা অল্প স্বল্প দেখলাম, তাও সব গিফট খোলা হয়নি। কিছু দেখা করে ঠোরে নিয়ে তারপরে আড্ডা মেরে আজকেও জানেন তো রাত 12টা বেজে গিয়েছিলো আসতে। তারপরে কি খাওয়া হবে, ও বললো বিরিয়ানি অর্ডার করে দিই, বিরিয়ানি আসলো, আমরা খেয়ে দিয়ে আসলাম। দেখুন, ওর বাড়ির এই অ্যাকোয়ারিয়ামটা দারুণ, মানে যখনই আমি যাই তখনই একটু করে ভিডিও করি। মাছগুলো এত বড় বড়। আর এই যে আমার সাথে যে দেখছেন, এর কালকের জন্মদিন ছিল। কাল তো ভিডিও করতে পারিনি তার সাথে। আজকের এখন আমি আরও বেরিয়েছি, তাই ছেলেকে আনতে যাচ্ছি। তবে আজকের ভিডিও এখানেই